আমি আজকে রান্না করব চিলি চিকেন। রেস্টুরেন্টে মাঝে, মাঝেই আমরা এটা খেয়ে থাকি। বাড়িতেও কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। আমি যেভাবে রান্না করেছি এই টেকনিকটি ফলো করলে আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চিলি চিকেন। তো চলে যাই মূল ভিডিওতে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে আমি রানের মাংস এবং ছোট, ছোট পিস ২ রকমের মাংস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা ২ চা চামচ, ১.৫ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, ১ টেবিল চামচ লবণ, ১ কাপ কর্নফ্লাওয়ার, ১ কাপ ময়দা এবং ২ টুকরো লেবু চিপড়ে রসটা এর মধ্যে দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব একটি ডিম, দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে এবং কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে করে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে লেগে যায়। কিছুক্ষণ পরে ফিরে এলাম। এবার এর মধ্যে একটি মশলা অ্যাড করব। এই মশলাটি বানানোর জন্য আমার লেগেছে ৪-৫টা গোলমরিচ, লবঙ্গ, ২টো এলাচ এবং দারুচিনি একসাথে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটা সহ ভালোভাবে ম্যারিনেট করে ২০ মিনিটের জন্য রেখে দিব। এবার একটি প্যানে নিয়ে নেব কিছুটা তেল। এবার এর মধ্যে একে একে সবগুলো পিস আমি ভালোভাবে ভেজে নেব। এবার ভালোভাবে সবগুলো পিস উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। হালকা মিডিয়াম আঁচে ভাজবো যাতে করে ভেতরে মাংসটা সেদ্ধ হয়ে যায়। খুব বেশি আঁচ দিয়ে ভাজতে যাবে না, তাহলে উপরে হয়ে যাবে, ভেতরে কিন্তু মাংসটা কাঁচা থেকে যাবে। এবার নিয়ে নিয়েছি ১ কাপ টমেটো সস, এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস এবং সামান্য একটু সয়াবিন তেল এবং ২ চামচ চিনি দিয়ে ভালোভাবে মিক্সড করে মিশিয়ে নিব। এবার যে তেলে চিকেনগুলো ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে হালকা করে ভাজতে থাকবো। আগে থেকে মিক্সড করে রাখা সস এর মধ্যে দিয়ে দিব, কিছুটা পানি দিয়ে দিব যাতে পুরো মশলাটা ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলো একে একে দিয়ে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ঢেকে দেব যাতে চিকেনটা ভিতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এভাবেই কিছুক্ষণ রান্না করতে থাকবো যে পর্যন্ত সসটা শুকিয়ে না আসবে এবং চিকেনের গায়ে লেগে না যাবে। দেখুন চিকেন থেকে তেলটা কিন্তু ছেড়ে আসছে এবং মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে গেছে। তো এবার বুঝতে হবে আমাদের রান্নাটা শেষ। এবার একটি প্লেটে এটি সার্ভ করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।